দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে সুন্দরবন মহাবিদ্যালয় একটা উজ্জ্বল শিক্ষা প্রতিষ্ঠান, অথচ ওই কলেজ ক্যাম্পাসের মধ্যেই নাকি মাঝে মধ্যে বসে বিয়ের আসর। অভিযোগ, কিছুদিন আগেই কলেজ চত্বরে এক বহিরাগতর বিয়ে হয়েছে, যে কলেজে প্রাক্তন ছাত্রনেতা বর্তমানে বিধায়ক মন্টুরাম পাখিরার ঘনিষ্ঠ বলে পরিচিত। শুধু তাই নয়, মন্টুরাম পাখিরা কাকদ্বীপ কলেজ পরিচালন সমিতির চেয়ারম্যান পদে রয়েছেন। অভিযোগ উঠছে, তার মদতেই কলেজ চত্বরে বসানো হয়েছে বিয়ের আসর। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি, যা কাকদ্বীপের বর্তমান জিএসএস সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে। কিভাবে সামনে এলো ঘটনা? এই বিয়ের ঘটনার অভিযোগের স্বরূপ কলেজেরই এবিভিপি ছাত্রনেতা। যদিও ঘটনার পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ শুভঙ্কর চক্রবর্তী জানিয়েছেন, দক্ষিণ দিকের পাঁচিল নিচু, সেই পাঁচিল টপকে এসে বিভিন্ন সময় বিভিন্ন ছেলেমেয়েরা এখানে আসে। এরকম ঘটনা ঘটেছে কিনা দেখতে হবে। প্রিন্সিপাল আরও বলেন, তিনি শুনেছিলেন বিয়ে বাইরে হয়েছে, বর বউ কলেজে এসেছিলেন দেখা করতে। শোনার পর স্থানীয় প্রশাসনকে তিনি জানিয়েওছিলেন, কিন্তু তারপর এ প্রসঙ্গে কাকদ্বীপের বিধায়ক তিনি কি বলছেন তিনি জানেন না, তার অবগত নেই। এবিভিপি নেতা নিপুণ দাস বলেন, ইউনিয়ন রুমে গিয়ে বিয়ে, এটা কি মানা যায়? ওটা তো শিক্ষা প্রতিষ্ঠান, বাইরে বিয়ে হয়েছে কিনা সেটা বলা যাবে না। তবে দেখা যাচ্ছে ইউনিয়ন রুমের সামনে মালা বদল হয়েছে। কলেজের অধ্যক্ষ শুভঙ্কর চক্রবর্তী এই ঘটনার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, যেদিন ঘটনাটি ঘটেছে তিনি তখন কলেজে ছিলেন না। বিকেল 5টার পর তিনি জানতে পারেন। নিরাপত্তারক্ষীকে সঙ্গে সঙ্গে তিনি বলেন দেখতে। নিরাপত্তারক্ষী বলেছিলেন কেউ রয়েছে, বিয়ে করে ঢুকেছে, হুল্লোড় করছে, ওদের বেরিয়ে যেতে বলেছিলাম, সামনের গেট খুলতে বারণ করেছিলাম। কলেজে এই যেগুলো আপনারা বলছেন, বিবাহ বসছে, মদের আসর বসছে, আশা করি কাকদ্বীপের যিনি বিধায়ক আছে ইনি সেগুলো জানে। কারণ কিছুদিন আগেই কাকদ্বীপে এক ছাত্রনেতাকে আমরা দেখতে পেয়েছিলাম, বাংলাদেশি ছাত্রনেতা। তো তার সঙ্গে আমাদের কাকদ্বীপের বিধায়কের সরাসরি ছবি দেখেছিলাম। তো আশা করি এগুলো যা হচ্ছে বিধায়কের মদতে হচ্ছে এবং বিধায়ক সব কিছুই জানে। ইউনিয়ন না, মাঝে মধ্যে সন্দেহ হয় যে মঞ্জুর সিবলা, আমরা যে সুন্দরবন বসবাস করি, যে সুন্দরবন আদর্শ, এটাকে নষ্ট করে দিয়েছে এই টিএমসি যারা করে, যারা ছিচড়ে নেতারা আছে এরা। মাঝে মধ্যে কলেজে রাত্রিবেলা ইউনিয়ন খোলা থাকে, কি হয় শিক্ষা প্রতিষ্ঠানকে একদম জঘন্য করে দিয়েছে। মাননীয় মন্টুরাম পাখিরা কলেজের প্রেসিডেন্ট, তার ছাড়া হচ্ছে প্রিন্সিপালের সিসিটিভি সব কিছুই দেখতে পায়, তিনি তাও চুপ করে আছে। কিছু না হয়তো আতঙ্কে হচ্ছে ইউনিয়নের ভিতরে বিয়ে হচ্ছে, অন্নপ্রাশন হচ্ছে, সব কিছু হচ্ছে বলতে গেলে। তাছাড়া গণবিবাহ হচ্ছে, ছাত্রছাত্রীদের নিয়ে সেখানে বিয়ে চলছে, সেখানে পার্টি চলছে, মদ খাওয়া চলছে। তো এ তো কলেজের পরিবেশ নষ্ট হচ্ছে, কি বলবেন? শুনুন, ব্যাপারটা হচ্ছে আমি তো এই কলেজে মোটামুটি 4-5 দিনই থাকি। এখানে যেহেতু আমার বাড়ি হচ্ছে কলকাতায়, তো এই জন্য আমার এখানে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে আছে। আমি এই সপ্তাহটা পুরোটাই আছি। মাঝে সাঝে কলকাতায় যখন কাজ থাকে তখন যাই। এখন আমি সাধারণত যে আমাদের একটা ডিবি থেকে একটা ইনস্ট্রাকশনই দেওয়া আছে, কলেজের আমাদের যে সিকিউরিটি, সেটা কিন্তু আমাদের কোনো ইয়ে থেকে আমাদের কলেজের কোনো ইয়ে নয়, এমপ্লয়ি নয়। ইনি হচ্ছেন একদম এজেন্সি থেকে নেওয়া। তো এজেন্সিকে আমি বলে রেখেছি, বলা আছে, এবং চারদিকে আমাদের সিসিটিভি আছে যে কেউ 6টার পরে কলেজ প্রেমাইসেসের মধ্যে ঢুকবে না। এখন আমাদের একটা অসুবিধে এই কলেজের আছে, যেটা আমি অনেকবার বলেছি, গভর্নিং বডিতেও বলেছি, আমাদের যিনি গভর্নিং বডি প্রেসিডেন্ট উনিও জানেন এবং আমাদের অন্য জিবি মেম্বাররাও জানেন, যে আমাদের মাঠের এদিকটায় একটা পাঁচিল আছে, যে পাঁচিলটা অনেকটা নিচু। সেটা নিয়ে আগামী দিনে একটা ভাবনা চিন্তা করা দরকার। কারণ গেট বন্ধ থাকলেও সেখান দিয়ে কিন্তু ঢুকে পড়ার একটা রাস্তা আছে, এবং আমি দেখেছি অনেক সময় গেট লাগিয়ে দিল, যেটা এই সংক্রান্ত ধরুন আমাদের স্পোর্টস হচ্ছে, আমি সাধারণত গেটগুলো লাগিয়ে দিই যাতে স্টুডেন্টরা থাকে। এখন অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টরা ওই পাঁচিল টপকে বেরিয়ে যাচ্ছে, কারণ পাঁচিলটা এতটাই নিচু। এবং খেলাধুলার ব্যাপারে আমি এখানে অনেকে বাইরেতেও খেলতে আসে, তো আমি একটা পারমিশন দিই যে 1 ঘন্টা খেলতে পারবো, কারণ আমি বলি খেলাধুলাটা হোক। না, আমি বলছি আসছি কেন এই প্রবলেমটা হচ্ছে। আপনার যে প্রশ্ন উত্তরটাই দিচ্ছি, তারপর আপনি যেভাবে দেখাবেন। তো আপনাদেরও জানা উচিত যে এই যে আমাদের কিন্তু একটা নিয়ম এখানে, আমি কিন্তু প্রচন্ড কড়াভাবে কলেজ চালানোর চেষ্টা করি, এবং সবাই জানে, উনি তো আমাদের মানে এক্স স্টুডেন্ট জানে যে আমি এখানে আসার পর থেকে চেষ্টা করেছি যে কলেজে যতটা নিয়ম মেনে চলা যায়। এবং আপনারা নিশ্চয়ই কলেজের ভিতরে পরিবেশ ঢুকে দেখতে পাচ্ছেন, বেশ ভালো। এবং আমাদের কিন্তু কলেজে কোনো গন্ডগোলের কোনো ইয়ে নেই। কিন্তু যেটা আপনারা বলছেন, অভিযোগ করছেন, সেটা আমার কাছে এরকম অভিযোগ এসেছিল। তো সঙ্গে সঙ্গে আমি পদক্ষেপ নিয়েছি
এবং আমি যেটা বলেছি যে এই ধরনের আমি একদমই বরদাস্ত করব না।